বন্ধ করে দিয়েছি, তোদের চোখের পাওয়ার আমি আল্লাহ ফিরিয়ে দিব না। তখন হাসরবাসীরা অন্ধ অবস্থায় বলবে, আল্লাহ আমাদের চোখের আলো ফিরায়া দেন। আল্লাহ তাআলা বলবেন, না না না, আমি তোদেরকে সতর্ক করার জন্য পয়গম্বর পাঠাইছি, তোদেরকে সতর্ক করার জন্য আমি কোরআন পাঠাইছি, তোদেরকে সতর্ক করার জন্য আলেম উলামারা মসজিদের মেম্বার থেকে, ওয়াজ মাহফিল থেকে, চরমনার ময়দান থেকে, টঙ্গীর ইজতেমা থেকে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোদেরকে বারবার সতর্ক করা হয়েছে। এই চোখ দিয়া হারাম জিনিস দেখো না, বেগানা মহিলাদেরকে দেখো না, নাচ দেখো না, গান দেখো না। তোমরা আল্লাহ তাআলার নেয়ামত পায়া সেই নেয়ামতকে তোমরা গুনার কাজে ব্যবহার করেছো। এই কারণে আল্লাহ বলবে, আমি তোমাদেরকে অন্ধ করি হাসরের ময়দানে দাঁড় করাবো। ঠিক কিনা বলে? তখন তারা বলবে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দেন, চোখের আলো ফিরিয়ে দেন, আমরা তো কিছু দেখতে পাই না। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে আমি তোদেরকে 5 বার ডাকছি। দিনে কয়বার ডাকছে? কি ডাকছে না? কথা বল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তাআলা বলবে, দৈনিক 5 বার ডাকছি, মসজিদের সামনে আইসা ঘাড় ঘুরাইয়া অন্যদিকে চলে গেছে। মসজিদের পাশে দোকানে বৈশা খিলখিল করে হাসছস আর বাংলা সিনেমা দেখছস। 10টা মিনিট সময় হয় নাই আমাকে সেজদা দেওয়ার। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? এ মুসলমান জোরে বলি, বাস্তব নাকি অবাস্তব? আল্লাহ তাআলা বলবে, 10টা মিনিট সময় হয় নাই আমার কদমে সেজদা দেওয়া। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আমি আল্লাহ অপেক্ষা করতেছি, মনে হয় এশারের সময় আমার কদমে সেজদা দিবি। ফজরের সময় আমি আল্লাহ তোদের জন্য অপেক্ষা করতেছি, মনে হয় আমার আদরের বান্দা রাত্রিবেলা ঘুমায়া ফজরের সময় আমার কদমে সেজদা দিব। আল্লাহ তাআলা বলে, আমি আশায় ছিলাম, মনে হয় ফজরের পরে তোরা কোরআন পড়বি। সুবহানাল্লাহ বলেন। ও কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এখানে ফজরের কথা বলেছে। যারা ফজরের সময় যাদের কানে কোরআনের আওয়াজ যাবে, ওই কান কোনোদিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিবে না। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অথচ যোহরেও মসজিদে যাই নাই, আসরেও যাই নাই, মাগরিবেও যাই নাই, এশারেও যাই নাই, ফজরেও যাই নাই, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ তাআলা বলে, বছরের পর বছর হায়াতের জিন্দেগি দিছি, এত ভালো ভালো নেয়ামত খাওয়াইছি, আমি আল্লাহ চাইলে তোদের রিজিক বন্ধ করে দিতে পারতাম, করি নাই, মায়া করছি। কিন্তু এখন আর আমি আল্লাহ তোদের দিকে তাকাবো না। আমি দুনিয়াতে ছিলাম রহমান, আর এখন হইয়া গেছি কাহার। এই তোরা দুনিয়াতে আমাকে ভুলে গেছস, এখন আমি আল্লাহ তোদেরকে ভুলে গেছি। লাভ নাই, তোদেরকে ছাড় দিয়েছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়ে রাখছে। ছাড় কি দিয়ে রাখছে? জোরে বলুন, কি দিয়ে রেখেছেন? 60-70 বছরের জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছে। ঘোর, খা, যেমন ইচ্ছা তেমন কর, কিন্তু সাবধান, এই দিন দিন না, আরো দিন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, নরম বিছনায় ঘুমায়া আমার ডাকে সাড়া দেস না, মনে রাখি জাররায় জাররায় হিসাব দিতে হবে। আল্লাহ আপনার বান্দারা গভীর রজনীতে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছে, কোরআনের মজমায় বসে আছে। আমরা ফেরেশতারা তাদের পক্ষ থেকে, তাদের পক্ষ হয়ে আপনার দরবারে দোয়া করি, আল্লাহ আপনি আপনার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এ যুবক, এ মুসলমান, জীবনে গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছি, কিন্তু রহমত থেকে আমরা নিরাশ হই নাই। এসেছি গুনার বোঝার নিয়ে, এসেছি গুনার বোঝা নিয়ে,
ইনশাআল্লাহ মাহফিল থেকে আমরা বের হব নিষ্পাপ হয়ে। এই যে আপনারা কোরআনের মজমায় আসছেন, আপনাদের মর্তবা কি, ফজিলত কি? রাসূলের হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, বলবো? জোরে বলুন, বলবো? আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী, আল্লাহর পয়গম্বরের প্রিয় একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। নাম কি? জোরে বলুন, নাম কি? এই আবু হুরায়রা আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা। ও যুবক ও মুসলমান, আমরা তো কোরআনের জন্য 2, 3, 5 ঘন্টা, একদিন 2 দিন 3 দিন সময় দিতে চাই না, কিন্তু আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, আল্লাহ রাসূলের জবানে হাদিস মুখস্থ করার জন্য, হাদিস শোনার জন্য আল্লাহর পয়গম্বরের মজমায় দিনের পর দিন, রাতের পর রাত হযরত আবু হুরায়রা পড়ে থাকতো। একদিন 2 দিন 3 দিন পর্যন্ত আবু হুরায়রা খাবারও পেত না। ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবীর মজমার মধ্যে আবু হুরায়রা বসে থাকতো শুধু হাদিস শোনার জন্য। কি শোনার জন্য? জোরে বলুন, কি শোনার জন্য? হযরত আবু হুরায়রা একদিন বেহুশ হইয়া আল্লাহর নবীর মজমার সিঁড়ির উপরে পড়ে আছে। বেহুশ হইয়া, কি হইয়া? বেহুশ, সেন্সলেস হয়ে গেছে, কথা বলতে পারে না। মসজিদে নববীর সিঁড়ির উপরে হযরত আবু হুরায়রা কায়েত হয়ে পড়ে আছে। অনেক সাহাবীরা মনে করছে আবু হুরায়রার মির্কি ব্যারাম হয়েছে, মৃগরোগ হয়েছে, এই কারণে হযরত আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। কেউ এনে হযরত আবু হুরায়রার নাকের কাছে হাড্ডি দিয়া সংগায়, কারণ মৃগ রোগীদের নাকের মধ্যে যদি হাড্ডির ঘেরান দেওয়া হয় সুস্থ হয়ে যায়। তারা মনে করেছিল হযরতে আবু হুরায়রার মৃগ রোগী হয়ে অসুস্থ হয়ে গেছে, মির্কি ব্যারাম হয়েছে, এই কারণে তিনি অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী দেখলেন এক একজন এক একটা দিয়ে হযরতে আবু হুরায়রার জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছেন, সুস্থ করার চেষ্টা করতেছেন। আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবীরা, আমার এই আবু হুরায়রার কি হয়েছে? এক একজন এক এক কথা বলে। ওগো আল্লাহর নবী, আমাদের মনে হয় আবু হুরায়রার মির্কি ব্যারাম হয়েছে, এই কারণে তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আবু হুরায়রার মির্কি ব্যারাম হয় নাই। আমার কলিজার টুকরা সাহাবী আমার মজমায় পড়ে থাকে, একদিন 2 দিন 3 দিন পর্যন্ত আমার সাহাবী কিছু খায় না, না খেতে খেতে আমার সাহাবী বেহুশ হয়ে গেছে, আমার সাহাবী দুর্বল হয়ে গেছে। আমরা মাহফিলে আসছি, অনেকে রাত্রবেলা খাই নাই, আসি না? একবেলা না খেলে আমাদের শরীর কাঁপায় না? একবেলা না খেলে আমাদের সাথে কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? একবেলা ক্ষুধার্ত অবস্থায় থাকলে আমাদের কাছে ভালো কথাও খারাপ লাগে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা 3 দিন পর্যন্ত কিছু খায় না। আল্লাহর নবীর দরবারে থাকে, খাবারও আসে না, খাবে কোত্থেকে? শুধু আল্লাহর নবীর দরবারে পড়ে থাকে হযরতে আবু হুরায়রা হাদিস মুখস্থ করার জন্য। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে সর্বাধিক হাদিস মুখস্থ সংরক্ষণকারী ছিলেন হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। এই আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন। বুখারী, তিরমিজির যত হাদিস, মুসলিমের যত হাদিস, সব হাদিস ম্যাক্সিমাম হলো হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবী আবু সাঈদ আল খাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ, জোরে বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা বিহাফাতুহুমুল মালাইকা ওয়াগশিয়াতুহুমুর রহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাইয়েদনা হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদে
যখন তোমরা বসে বসে আল্লাহর জিকির করো, আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, কোরআনের বয়ান করো, বয়ান শোনো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, তোমাদের উপরে রহমত বর্ষণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু কোরআনের মজমায় আসতে চাই না, আমরা একটু কোরআনের মজমায় বসতে চাই না, আমরা মসজিদে যাইয়া 10 মিনিট বেশি দেরি করতে চাই না, শুধু টাইম হিসাব করি। কথা কন, মসজিদে গেলে ইমাম সাহেব যদি 10 মিনিট বয়ান বেশি করে, চোখ গরম করে ইমাম সাহেবের দিকে তাকাই, তাকাই কি তাকাই না? এই হুজুর আপনার কি কোনো জ্ঞান নাই, কমন সেন্স নাই, 10 মিনিট বেশি হয়ে গেছে বলেন? এত ওয়াজ আমাদের লাগবে না, কথা কেনা, কথা কেনা, এত ওয়াজ আমাদের লাগবে না। দোয়া ছোট করে করেন। একেবারে মসজিদে আসলে পেরেশান হয়ে যায়, প্রেসার উঠে যায়। অনেকে আবার মাথার টুপি খুইলা ফ্লোরে রাখে, পাও দুইটা সেগায়া বহে, কথা কেনা, লুঙ্গি দিয়া বাতাস করে, কি একেবারে নেক কামায়া উড়ায় ফেলাইছে, কথা কেন? পারলে গায়ের জামা খুইলা নিজেরে বাতাস করে, বুঝায় খুব কষ্টে আছি, শেষ করেন। মসজিদে আসলে মনে হয় আযাবের মধ্যে আছে, কথা বলে। এমন মুসল্লি আপনাদের এলাকায় আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? মসজিদে আসলে মনে হয় আযাবের মধ্যে আছে। আর চায়ের দোকানে বসে যখন বাংলা সিনেমা দেখে আর বিড়ি টান মারে, কি ভাব না? 3 ঘন্টা বৈশা বাংলা সিনেমা দেখে কোনো কষ্ট লাগে না, আর মসজিদে আইসা 10 মিনিট দেরি করতে চায় না, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? ঈমান দুর্বল হয়ে গেছে। আর যদি ঈমান মজবুত হতো, শক্ত হতো, তাহলে ইমাম সাহেবকে বলতো, হুজুর একটু লম্বা কেরাত দিয়া নামাজ পড়েন, ঠিক না? হুজুর একটু লম্বা কেরাত দিয়া নামাজ পড়েন, হুজুর মোনাজাতটা একটু লম্বা করে করেন, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? মুমিন তো কোরআন তেলাওয়াত শুনলে তার হৃদয় ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা বলেন? মুমিন যতই কোরআন শোনে ততই মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা বললাম, আমরা মসজিদে আইসা সময় দিতে চাই না, ওয়াজ মাহফিলে আইসা আমরা পেরেশান হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, আমরা রাগ করি, এত সময় কেন, এত সময় কেন, হুজুররা কেন এত সময় আমাদের নষ্ট করে? ও মুসলমান, ও যুবক, ও ভাই, ও বাবা, ও বোন, তোমরা জানো না বাবারে, ও দোস্তরা তোমরা জানো না, আল্লাহ রসুলের সাহাবীরা একটা হাদিস শোনার জন্য 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। একটা হাদিস শোনার জন্য 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন, একটা হাদিস। কয়টা? কয়টা? এখন যদি কই যাস, কয় আমি একটু চরমনের ময়দানে যাই, পিসা হুজুরের মুখে একটু ওয়াজ শুনুম, কয় বেটা পাগল হয়ে গেছিস, 2 দিন পর তো মতলব আইতাছে। হ্যাঁ বেটা, 2 দিন পরে মতলব আইব, তুই কি পাগল নি? কি দরকার আছে? ভাই একটু ইস্তেমার ময়দানে যা, দৌড় বেটা, পাগল নাকি বেটা? ইস্তেমা তো ঘরেই আছে, ঘরে বসে ইবাদত করা যায়, এত এত দূরে যাওয়া লাগে নাকি? নাই, এমন মানুষ নাই? এমন মানুষ আছে কি আছে না? দিনের কাজের জন্য ডাকলে বলে আমার সময় নাই, ইসলামের জন্য ডাকলে বলে আমার সময় নাই, কোরআনের মজমায় ডাকলে বলে আমার সময় নাই, জিকিরের মজমায় ডাকলে বলে আমার সময় নাই, ঠিক কিনা বলেন? আর যদি কয় দোস্ত 1 পোটলা গাঞ্জা আনছি, গাঞ্জা কি দোস্ত, ঢাকার থেকে 1 পোটলা গাঞ্জা আনছি, রাত্রবেলা খামু, জঙ্গলের মধ্যে আহিস, সবগুলা শেষরা দেখবেন যাই আগে আগে হাজির হয়ে যা, কথা কয় না? সঠিক নাকি বেঠি? রাত 3টা বাজে ফুটবল খেলার জন্য ডাক দেয়, দোস্ত রে আজকে কিন্তু মেসি আর নেইমারের ফুটবল খেলা আছে, আগে আগে আইসা পড়িস। পানি পুনির ব্যবস্থা আছে, কথা বল, পানি পুনির ব্যবস্থা আছে। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া নিয়ে আসি, একদিনও তো ডাকলা না দোস্ত, তাহাজ্জুদের নামাজ পড়তে হইব, রাত্রবেলা 2টা বাজে 3টা বাজে মসজিদে চলে এসো। হ্যাঁ কইছে? আছে আপনাদের এলাকায়?
কিন্তু মানুষ গান শোনার জন্য ডাকে, ফুটবল খেলা ক্রিকেট খেলার জন্য ডাকে, বাংলা সিনেমা দেখার জন্য ডাকে, কেউ কাউকে দিনের জন্য ডাকে না, ডাকে না, ডাকে না। কারণ কি? কারণ কি? ঈমান দুর্বল হয়ে গেছে। আর ঈমান মজবুত করার সবচেয়ে বড় মেডিসিন হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। ঠিক কি না বলেন? কি বেড়ে যায় মুসলমান? আরো জোরে বলুন, কি বেড়ে যায়? যেটা বলছিলাম, আল্লাহ রাসূলের সাহাবী একটা হাদিস শোনার জন্য আল্লাহর নবীর ইন্তেকালের পরে 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। কয় হাজার কিলোমিটার পথ? শুধু একটা হাদিস শোনার জন্য। রাসূলের একজন প্রিয় সাহাবী, তার নাম হলো আবু দারদা। নাম শুনছেন? সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছেন। আল্লাহ রাসূলের ওফাতের পরে সাহাবী আবু দারদা মদিনা থেকে তিনি চলে গেছেন সিরিয়ার রাজধানী দামেস্কে। কোথায়? মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক প্রায় 2000 কিলোমিটার দূর। কত হাজার? প্রায় 2000 কিলোমিটার দূর মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক। আল্লাহর নবীর ওফাতের পরে সাহাবী আবু দারদা মদিনায়, আল্লাহর নবী নাই, তার মন টিকে না, তিনি চলে গেছেন সিরিয়ার রাজধানী দামেস্ক। সেই দামেস্কে তিনি এক মসজিদে ইমামতি করেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন। সাহাবী আবু দারদা বলেন, আমি একদিন আসরের নামাজের পরে মসজিদে বসে আছি, দেখি হঠাৎ করে একজন আগন্তুক লোক শামের মসজিদে তিনি প্রবেশ করেছে। আমাকে ডাক দিয়া বলে, আনতা আবু দারদা? তুমি কি আবু দারদা? বলে, হ্যাঁ আমি আবু দারদা। তুমি কে? বলে, আমার বাড়ি হলো মদিনায়। মদিনা থেকে আসছো? বলে, হ্যাঁ। জিতু মিনাল মদিনা ইলা শাম, আমি মদিনা থেকে শামে আসছি। তুমি যদি আবু দারদা হও তাহলে রাসূলের অনেক হাদিস তো তোমার মুখস্থ। সুবহানাল্লাহ। বলে, হ্যাঁ রাসূলের হাদিস আমার মুখস্থ। বলে, শোনো, আল্লাহর নবী নাই, এই কারণে আমি তোমার জবান থেকে নবীজির একটা হাদিস শোনার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তিনি দাঁড়ানো ছিল, বসা ছিল, দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। তারা দুই হাত ধরে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। জিতু মিনাল মদিনা ইলা শাম। বলে, নাম জিতু মিনাল মদিনা ইলা শাম, আমি মদিনা থেকে শামে এসেছি শুধু আপনার কাছে একটা হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই তুমি কি জানো তোমার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন? সাহাবী বলে, ভাই আপনি বলেন আল্লাহ তাআলা আমার জন্য কি পুরস্কার রেখেছেন? বলে, শোনো, আমি আল্লাহর নবীর জবান মোবারকে শুনেছি। সুবহানাল্লাহ। ও ভাই, কি শুনেছেন? এটা শোনার জন্যই তো আমি মদিনা থেকে শামে আসছি, আপনার কাছে রাসূলের হাদিস শোনার জন্য। সাহাবী আবু দারদা বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আল্লাহর নবী বলেছেন, যে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যে কোরআন শেখার জন্য, রাসূলের হাদিস শেখার জন্য, অর্থাৎ দ্বীন জানার জন্য, দ্বীন শেখার জন্য, দ্বীন মানার জন্য যে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আপনারা কোরআনের মহব্বতে ঘর থেকে আসছেন, গভীর রজনীতে বসে আছেন, ঠকেন নাই, ঠকেন নাই, জিতছেন, জিতছেন। কেমন জিতা? জিতছেন যদি আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এই গভীর রজনীতে কোরআনের মাজমায় বসে থাকেন, আপনাদের জন্য সুসংবাদ হলো হাসরের ময়দানে এই কোরআন
আমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহর কোরআন বলবে, মালিক আপনার এই বান্দাগুলো কোরআনের মহব্বতে তারা গভীর রজনীতে একসাথে বসে বসে কোরআন শুনছে। আল্লাহ রাসূলের হাদিস বাবা আমি বানায়া বলি না, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, সন্তানের প্রতি বাবার যেমন হক আছে, স্বামীর প্রতি স্ত্রীর যেমন হক আছে, স্ত্রীর যেমন স্বামীর প্রতি হক আছে, বাবা যেমন সন্তানের প্রতি হক আছে, সন্তানের যেমন বাবার প্রতি হক আছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর এই কোরআনেরও আমাদের প্রতি হক আছে। কি আছে? এত সোজা না। এই যুবক তুমি কি ভাবছো? তোমাকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দিবে? তোমাকে আল্লাহ এমনি এমনি ছাড়বে না। আমাকেও ছাড়বে না, আপনাদেরকেও ছাড়বে না, কাউকেই ছাড়বে না। আল্লাহ তাআলা হাসরের মাঠে একজন একজন করে ধরবে আর বলবে, করাই গণনায় হিসাব নিবে। এ কোরআন দিছিলাম, এই কোরআনের হক আদায় করছস কিনা? কোরআনের হক আদায় করছস কিনা? যদি হক আদায় করতে না পারি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যা ওদেরকে লোহার শিকল দিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যা। ঠিক কিনা বলেন? কোরআনের হক আদায় কি? কোরআনের হক আদায় হলো যখন কোন মজমায় কোরআন পড়া হয়, প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হয়ে যায় কোরআন শোনার জন্য কোরআনের মজমায় আসা। ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত, কোরআন অনুযায়ী আমল করা। কি করা? জোরে বলেন, কি করা? দ্বিতীয়ত, কোরআন অনুযায়ী আমল করা। কোরআন যেটাকে নিষেধ করেছে সেটা না করা, আর কোরআন যেটা করতে বলেছে সেটা করার জন্য ঘাম ঝরানো, অর্থ ব্যয় করা, মেহনত করা, এমনকি রক্ত দেওয়া, এমনকি আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকেও কোরবান করা, কোরআনের জন্য শহীদ হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? কিন্তু যারা কোরআনের হক আদায় করবে না, ও মুসলমান, আল্লাহর কোরআন থেকে বলছি বাবা, আমি বানায় বলি না, কোরআনুল কারীমের সূরা তাহা 16 পারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষদেরকে আমি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তাদেরকে দাঁড় করাবো। কি অবস্থায়? কি অবস্থায়? আমরা আজকের মাহফিলে যারা আছি, আমরা কি অন্ধ নাকি চোখে দেখি? জোরে বলুন, অন্ধ নাকি চোখে দেখি? আমরা যারা মাহফিলে আসছি, আমরা অন্ধ না চোখে দেখি? কিন্তু যদি আমরা এই কোরআনের হক আদায় না করি, হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করে দাঁড় করাবে। অন্ধ অন্ধ, কেউ চোখে দেখব না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যুবক অন্ধ করে আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে উঠাবে। তখন আমরা আল্লাহ তাআলাকে বলবো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, এখন কেন আমরা অন্ধ? এই কথা খেয়াল করেন, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, এখন কেন আমরা অন্ধ? আমরা কেন দেখতে পাই না? আল্লাহ বলবে, নাফরমান, দুনিয়াতে আমি